আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, সরকারের বিবৃতি। এদিকে হাদির হামলাকারী যেন এক মাফিয়া ডন, ফয়সাল মহারাষ্ট্রে ব্যবহার করছে ভারতীয় সিম। আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন নিয়ে জনগণের সংশয় দেশের জন্য অশুভ লক্ষণ। 30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত, বলল হাসনাত আব্দুল্লাহ। এদিকে বাংলাদেশে ভারতের হস্তক্ষেপের অভিযোগে ঢাবিতে আজাদী বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দেব ওসিদের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, সরকারের বিবৃতি। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাক্রিশান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের মুখ্য ভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। বুধবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছে। রাত 9:40 ডক্টর ভিভিয়ান বালাক্রিশান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবগত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং ইনফেকশন ছড়িয়ে পড়েছে। হাদির হামলাকারী যেন এক মাফিয়া ডন, ফয়সাল মহারাষ্ট্রে ব্যবহার করছে ভারতীয় সিম। আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে ফোনে ভিপিএন ব্যবহার করছে, ফলে তার অবস্থান দেখায় বিদেশের বিভিন্ন স্থানে। হত্যার চেষ্টায় ব্যবহৃত অস্ত্র 4 হাত বদল হয়ে যায় নরসিংদী লেকে। শুটার ফয়সাল ও অন্যতম সহযোগী আলমগীর পালায় সীমান্তের সুড়ঙ্গ দিয়ে। হাদির হত্যায় চেষ্টার ব্যবহার করা মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট বুধবার আগারগাঁও বনলতা আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয়। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টার পর শুটার ফয়সাল করিম মাসুদ এখন অবস্থান করছে ভারতের মহারাষ্ট্রে। বাংলাদেশি সিম কার্ড পরিবর্তন করে ব্যবহার করছে ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির সিম কার্ড। তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চতুর ফয়সাল নানা নাটকীয়তার আশ্রয় নেয়। মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে কখনো অবস্থান দেখায় সিঙ্গাপুর, আবার কখনো থাইল্যান্ড, কখনো আবার দেখায় পুরান ঢাকায়। এদিকে ফয়সাল তার ফোন সেটটি পরিবর্তন না করায় ফোনের IMEI নাম্বার ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে শুটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। সঙ্গে আছে অন্যতম সহযোগী মোটর সাইকেল চালক আলমগীর শেখ। এদিকে ওসমান হাদি হত্যা চেষ্টার নেপথ্যে কারা অর্থ বিনিয়োগ করেছে তার অনুসন্ধান করা হচ্ছে। ইতিমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরে অর্থদাতাদের খোঁজা হচ্ছে। হত্যার চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে, সেটি 4 হাত বদল হয়ে যায় নরসিংদী লেকে। মঙ্গলবার সেখান থেকে মোট 3টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে উসমান হাদিকে হত্যার চেষ্টায় এখন পর্যন্ত মোট 10 জন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মুসাম্মদ হাসি বেগম বুধবার আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে ঘটনার বিষয়ে পরিষ্কার একটি ধারণা পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। জানতে চাইলে হাদি হত্যার চেষ্টায় মামলার তদারকি কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ মাহবুবুল আলম যুগান্তরকে বলেন, আমাদের কাছে এই মুহূর্তে 4 জন রিমান্ডে আছে। এছাড়া ফয়সালের মা বাবা বুধবার 164 ধারায় জবানবন্দি দেওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার 2 সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, নুরুজ্জামান নামে আরেকজনকে বুধবার গ্রেপ্তার দেখিয়ে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত থেকে আনা 2 জনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলে তিনি জানান। আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। বুধবার 17 ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জের BKAMA ভবনে এক অনুষ্ঠান শেষে ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে পুলিশকে এমন নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে দুপুর 2টার দিকে BKMA এর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে 3টি করে 6টি গাড়ি উপহার দেওয়া হয়। এই অনুষ্ঠানে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেরার পথে তার পথ আটকান ছাত্র নেতারা। তারা জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগ ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার, সীমান্তে নিরাপত্তা বাড়ানো, ওসমান হাদির উপর হামলার মূল আসামিকে গ্রেপ্তার, থানা ও আদালতকে রাজনৈতিক বলয়মুক্ত রাখা সহ 7 দফা দাবি জানান।
নির্বাচন নিয়ে জনগণের সংশয় দেশের জন্য অশুভ লক্ষণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণার পরও জনগণের মধ্যে সংশয় রয়ে গেছে। নির্বাচন আদৌ হবে কিনা একটি স্বাধীন দেশের জন্য এটি শুভ লক্ষণ নয়। আব্দুস সালাম অভিযোগ করে বলেন, আগে থেকে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা না দেওয়া এবং উপদেষ্টা পরিষদের বিভ্রান্তিকর বক্তব্য জনগণের উদ্বেগ বাড়িয়েছে। দেশের স্বার্থ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপি একমাত্র ভরসা। তিনি বলেন, প্রতিটি জাতীয় সংকটে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ত্রাণকর্তা হিসেবে সামনে এসেছে। তার পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান সেই নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছেন। 30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত, বলল হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে। সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার ছিল। তিনি বলেন, যারা আমার দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না, আমরাও আপনাদের কোনো অপরাধীকে এই দেশে আশ্রয় দিব না। আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন, আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব। আপনারা যদি সীমান্তে আমাদের দেখা মাত্রই গুলি করেন, তাহলে আমরা তো আপনাদের সালাম দেওয়ার নীতিতে থাকবো না। আপনারা যদি আমাদের গুলি করেন, তাহলে আমরা যদি গুলি নাও করতে পারি, তাহলে ঢিল মেরে হলেও এর প্রতিবাদ করব। তিনি বলেন, টেলিভিশন সিনেমার মাধ্যমে আমাদের দেশে ভারতীয় কালচার ঢোকানো হয়েছে। আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। লড়াই এই তরুণ প্রজন্মকেই করতে হবে। আমাদের আগের প্রজন্ম লড়াই করবে না, তারা গোপনে যোগাযোগ রাখে, ওপেনে রাখে না। বাংলাদেশে ভারতের হস্তক্ষেপের অভিযোগে ঢাবিতে আজাদী বিক্ষোভ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় হাই কমিশনারের হস্তক্ষেপের অভিযোগ তুলে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি আজাদী মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে একদল শিক্ষার্থী। বুধবার 17 ডিসেম্বর রাত 10টার দিকে আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজ্য ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, প্রণয় বর্মার দুই গালে জুতা মারো তালে তালে, আধিপত্যবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ নানা স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডেন্টাগ্রামের প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করে বলেন, ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা জুলাই বিপ্লবের সময় তৎকালীন সরকারের চালানো দমন পীড়নের নীল নকশা তৈরিতে একাধিকবার যোগাযোগ করেন। ওসিদের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। নিজ এলাকায় আইন শৃঙ্খলা অবনতির দায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসিকে নিতে হবে। কোনো ব্যত্যয় ঘটলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তাদের। বাদ যাবে না তাদের তদারকি কর্মকর্তারাও। কোনো অবহেলার দায় এলে তারাও মুখোমুখি হবেন কঠিন বিভাগীয় শাস্তির। সম্প্রতি রাজধানীতে একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে থানার ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তবে বিশেষ নজরে রাখা হয়েছে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর এবং আদাবর থানা সহ ডিএমপির 10টি থানাকে। অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অর্থায়নে স্থাপিত সিসি ক্যামেরাগুলো সচল করতে নির্দেশনা দিয়েছে ডিএমপি সদর দপ্তর। জানা গেছে, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে খোদ সরকারের শীর্ষ পর্যায়ে। ওই ঘটনার পর সরকার এবং আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্তা ব্যক্তিরা দফায় দফায় বৈঠক করে করণীয় ঠিক করছে। সোমবার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি এবং সংসদ নির্বাচনে প্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং তাদের জন্য সশস্ত্র ব্যক্তি নিয়োগ নীতিমালা 2025 জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা 4। ডিএমপি কমিশনার বলেছে, সংশ্লিষ্ট এলাকায় অপরাধের দায় ওসিরা এড়িয়ে যেতে পারবে না। অপরাধ যাতে না ঘটে সেজন্য টহল এবং উঠান বৈঠক অব্যাহত রাখতে হবে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকে আগাম তথ্য সংগ্রহের উদ্যোগ নিতে হবে। এইসব বিষয় কঠোরভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি করতে হবে। ব্যত্যয় হলেই বিদ্যমান আইনের ব্যবস্থা নেওয়া হবে। গত শুক্রবার ওসমান হাদির উপর ন্যাক্কারজনক হামলার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি ফোন করে অধস্তনদের এই বার্তা পৌঁছানোর নির্দেশ দেন শেখ সাজ্জাদ আলী।